আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে। এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রের মাধ্যমে ইতোমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। তো এই জন্য তোমাদের যাদের স্কুলে এখন পর্যন্ত বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তোমরা এই প্রশ্নপত্রটি দেখলে ধারণা পেতে পারো যে তোমাদের স্কুলে বার্ষিক পরীক্ষা ঠিক কেমন হবে। দেখো এখানে যে প্রশ্নপত্রটি সেখানে লেখা রয়েছে থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট 2025, অর্থাৎ এটি তৃতীয় সাময়িক যে পরীক্ষা সেটি। আর তৃতীয় সাময়িক পরীক্ষা বলতে আমরা সাধারণত বার্ষিক পরীক্ষাকেই বুঝে থাকি। তো এই প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে পাংশা রাজবাড়ির একটি স্কুলে। তোমরা এখান থেকে এই প্রশ্নপত্রটি দেখে নাও। এটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের পরীক্ষা কেমন হতে পারে। তোমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ফুল মার্ক 100। এই 100 মার্কের পরীক্ষার জন্য তোমরা 2 ঘন্টা 30 মিনিট সময় পাবে। তো কিভাবে এই ইংরেজি বিষয় থেকে প্রশ্ন আসবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমাদেরকে ঠিক এভাবে একটি প্যাসেজ দেওয়া হবে। তো সেই প্যাসেজটি আসবে তোমাদের মূল বই থেকে, যেটি হচ্ছে একটি সিন প্যাসেজ বলা হবে। এই সিন প্যাসেজ থেকে তোমাদেরকে 1, 2, 3, 4 এই যে এই চারটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো সেই চারটি প্রশ্ন কি কি? প্রথমে তোমরা সিন প্যাসেজটি পড়ে খুব ভালোভাবে বুঝবে। তারপরে তোমরা নিচে প্রশ্ন পাবে। 1 নম্বরে যে প্রশ্নটি সেটি হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে ফিল ইন দ্য গ্যাপ। তো এখানে তোমাদেরকে দেখো শূন্যস্থান দেওয়া হয়েছে। এই শূন্যস্থান তোমাদেরকে পূরণ করতে বলা হয়েছে। তো এখানে উপরে যেই ছক রয়েছে এই ছক থেকে শব্দ বেছে এনে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে একটি বিষয় খেয়াল করবে, দেখো এখানে 1 নম্বরেই শূন্যস্থান রয়েছে, তবে 1 নম্বরে শূন্যস্থান না থেকে এখানে কিন্তু এমসিকিউ বা টিক চিহ্নও থাকতে পারে। টিক চিহ্ন রেখে 1 নম্বরের টিক চিহ্ন রেখে 1 নম্বরের অর বা অথবায় তোমাদেরকে শূন্যস্থান পূরণ দেওয়া হতে পারে। এভাবেও কিন্তু হতে পারে, কারণ কোশ্চেন প্যাটার্নে কিন্তু এভাবে বলা হয়েছে। বেশ কিছু স্কুলে যে পরীক্ষা হয়েছে, আমি যেগুলোর প্রশ্নপত্র ইতোমধ্যে দেখেছি, অন্যান্য সব জায়গায় কিন্তু ঠিক ওরকম এসেছে যে 1 নম্বরের টিক চিহ্ন এসেছে, তারপরে তার অথবা বা অর নম্বর যে কোশ্চেনটা আসে, অর কোশ্চেন, সেখানে কিন্তু আবার শূন্যস্থান দিয়েছে। তো তোমরা এভাবে প্রিপারেশন নেবে। এখানে তোমাদেরকে 5 মার্ক দেওয়া হবে। 2 নম্বরে বলা হবে ট্রু ফলস অ্যাক্টিভিটি লিখতে। এখানে 5টি সেন্টেন্স তোমাদেরকে দেওয়া হবে। সেন্টেন্সগুলো ট্রু নাকি ফলস সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর 3 নম্বর যে কাজটি, সেই কাজটি হচ্ছে কি, দেখো আমরা যদি 3 নম্বরে যাই, তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। তোমাদেরকে এখান থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 3 মার্ক করে, 5টি প্রশ্নের জন্য তোমরা মোট 15 নম্বর পাবে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা 1 সেন্টেন্স বা 2 সেন্টেন্সে দেওয়ার চেষ্টা করবে। 4 নম্বর যে কাজটি, সেখানে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ফিলিং অফ এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট। অর্থাৎ তুমি এখানে একটি শর্ট কম্পোজিশন লিখবে বা ছোট্ট একটি রচনাকারে লিখবে। যারা মূলত দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতে পারে না, তাদের অনুভূতি কেমন সেই বিষয়টি সম্পর্কে তুমি একটি ছোট্ট রচনা লিখবে। তো এইটি করতে পারলে তুমি 10 নম্বর পাবে। আর এই 4 নম্বর পর্যন্ত যে কাজগুলো আমরা করব, সেগুলো করব কোন জায়গা থেকে? এই যে দেখো এখানে যে বলা হয়েছে 1, 2, 3, 4, এই 4টি প্রশ্নের উত্তর আমরা এই যে প্রশ্নটি পড়লাম বা এই যে টেক্সটটি পড়লাম, এই যে সিন প্যাসেজ, এই সিন প্যাসেজ থেকে। তো এখানে এই সিন প্যাসেজটি এসেছে মূলত মারিয়ার যে গল্পটি রয়েছে তোমাদের মূল বইয়ে, যে কিনা চোখে দেখতে পারে না, সেই মারিয়ার গল্প থেকে তোমরা এখানে এই প্যাসেজটি পাচ্ছ এখানে। কিন্তু তোমার পরীক্ষায় হচ্ছে মারিয়ার গল্প থেকেই আসবে, বিষয়টা এমন না। তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার স্কুলে থেকে যে সিলেবাসটি দেওয়া হয়েছে, সেই সিলেবাসে যেই সকল ইউনিটগুলো রয়েছে তুমি সেগুলো পড়বে, সেখান থেকেই তুমি কমন পেয়ে যাবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় আবার যাই, সেখানে আমরা পরবর্তী প্রশ্নগুলো পাবো। 5 নম্বরে আমাদের যে কাজ সেটি হচ্ছে কলাম ম্যাচিং। তো কলাম ম্যাচিংয়ে আমাদেরকে এই দেখো 5 নম্বরে এখানে যে কলামটি দেওয়া হয়েছে বা ছকটি দেওয়া হয়েছে, সেখানে তোমরা এই কলাম এতে কিছু ওয়ার্ড পাবে এবং সেই ওয়ার্ডগুলোর যে মিনিং বা অর্থ সেগুলো তোমরা পাবে ডান পাশের এখানে কলাম বিতে, কিন্তু সেগুলো এলোমেলোভাবে সাজানো থাকবে। তোমাদেরকে যেটি করতে হবে, কোনটির সামনে কি বসবে সেটি তোমাদেরকে খুঁজে এনে বসাতে হবে। তো এই জন্য অবশ্যই তোমাদের প্রচুর শব্দের অর্থ জানতে হবে। অবশ্যই তোমরা সেভাবে প্র্যাকটিস করে যাবে। তো এটি হচ্ছে কলাম ম্যাচিংয়ের আমাদের প্রথম কলাম,
5 নম্বর। এই 5 নম্বর প্রশ্নে তোমরা 5 মার্ক পাবে। আমরা যদি 6 নম্বর যাই, সেখানে আমরা আরও একটি কলাম ম্যাচিংয়ের অ্যাক্টিভিটি পাবো। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ছক। এখানে আমাদেরকে শব্দের যে অর্থ সেগুলো ম্যাচিং করতে বলা হবে না, এখানে আমাদেরকে ম্যাচিং করতে বলা হবে মূলত ইনফরমেশন। এখানে লেখাই রয়েছে যে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি। কলাম এতে কিছু ইনফরমেশন বা তথ্য দেওয়া রয়েছে, সেই তথ্যগুলোর বাকি অংশ আবার কলাম বিতে রয়েছে। আমরা এগুলো পরস্পর মিল করে পূর্ণাঙ্গ একটি তথ্য বা ইনফরমেশনে রূপান্তর করব। এভাবে আমরা এখান থেকে 5 মার্ক পাবো। তো আমরা এই পেজটি দেখে নিলাম। এরপর আমাদের আরও প্রশ্ন রয়েছে, দেখো সাথে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ করতে। তো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তোমাদেরকে এভাবে 5টি সেন্টেন্স দেওয়া হবে, কিন্তু 5টি সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো আবার এলোমেলো করে দেওয়া থাকবে। তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই ওয়ার্ডগুলোকে পরস্পর খুব সুন্দরভাবে সাজিয়ে ওই সেন্টেন্সটিকে একটি মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে, বা অর্থবোধক, অর্থ প্রকাশ করে এমন বাক্যে পরিণত করতে হবে। তো এখান থেকে তোমরা পাবে 5 মার্ক। আমরা 7 নম্বর পর্যন্ত প্রশ্ন দেখলাম। পরবর্তী যে প্রশ্ন সেটি আমরা দেখব। দেখো 8-এ বলা হয়েছে মেক ডাব্লিউএস কোয়েশ্চেন্স ফ্রম গিভেন স্টেটমেন্টস। এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সগুলো দিয়ে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে, মানে প্রশ্ন তৈরি করতে হবে। এখান থেকে তোমরা পাবে 10 মার্ক। 9-এ বলা হয়েছে ক্যাপিটাল লেটার্স, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। অর্থাৎ তোমাদেরকে এখানে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক ইউজ করতে হবে। তোমাদেরকে 5টি সেন্টেন্স দেওয়া হবে, যে সেন্টেন্সের মধ্যে কোনো বড় হাতের অক্ষর থাকবে না, কোনো ফুল স্টপ, কমা এগুলো থাকবে না। তোমাদেরকে এগুলো নিজেদেরকে বসাতে হবে। এখান থেকে তোমরা পাবে 10 মার্ক। এরপর 10-এ বলা হয়েছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। এখানে তোমাদেরকে ভার্বের যে কারেক্ট ফর্ম সেটি তোমাদেরকে লিখতে বলা হবে। অর্থাৎ শূন্যস্থান দেওয়া থাকবে, শূন্যস্থানের আগে ব্র্যাকেটের মধ্যে একটি ওয়ার্ড দেওয়া হবে, ওই ওয়ার্ডটি হচ্ছে একটি ভার্ব। ওই ভার্বের যে কারেক্ট ফর্মটি হবে বা সঠিক যে ফর্মটি হবে সেটি তোমাদেরকে এখানে মডিফাই করে লিখতে হবে। এখানে পাবে 10 মার্ক। 11 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য অর্ডিনাল নাম্বারস সো দ্যাট দ্য স্টোরি মেক্স সেন্স। এখানে তোমাদের অর্ডিনাল নাম্বার লিখতে হবে, মানে যেই সংখ্যাগত যে নম্বরগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। 12 নম্বরে তোমাদেরকে এখানে একটি লেটার লিখতে বলা হবে। লেখা রয়েছে যে সাপোজ ইউ আর রিয়া অর রিমন, ইউ হ্যাভ এ ফ্রেন্ডস নেমড সুমনা অর সুমন। Now write a letter to your friend about a cup company you have attended recently. তো দেখো তোমাকে এখানে একটি চিঠি লিখতে বলা হয়েছে। তো এই চিঠিটি যে আসবে তোমার পরীক্ষায় বিষয়টা এমন না, তোমাকে কিন্তু অন্য চিঠিও দিতে পারে। তবে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে তোমাকে এই চিঠিতে যে সকল তথ্যগুলো ব্যবহার করতে বলা হয়েছে সেই তথ্যগুলোই ব্যবহার করতে হবে। যেমন এখানে নামের কথা বলা হয়েছে, তোমাকে যদি নির্দিষ্ট করে নাম এখানে লিখে দেওয়া হয় তাহলে তুমি সেই নাম ব্যবহার করবে, তুমি তোমার ব্যক্তিগত নাম ব্যবহার করবে না। আর যদি নাম এখানে দিয়ে না দেওয়াই থাকে তাহলে তুমি তোমার নিজের নাম ব্যবহার করবে। 13 নম্বর যে কাজটি সেটি বলা হয়েছে ফিল আপ দ্য ফর্ম উইথ ইউর ওন ইনফরমেশন। দেখো এখানে এই যে ফর্মটি আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে, ফর্মটি পূরণের ক্ষেত্রে বলা হয়েছে ইউর ওন ইনফরমেশন, মানে তোমার নিজের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো ব্যবহার করে তোমাকে এই ফর্মটি পূরণ করতে বলা হয়েছে। এখন এরকম যদি বলা হয় তাহলে এখানে যেই তথ্যগুলো জানতে চাইবে তুমি সেই তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করবে। যেমন নেমের জায়গায় তুমি তোমার নাম লিখবে, স্কুল নেমের জায়গায় তুমি তোমার স্কুলের নাম লিখবে, ঠিকানার জায়গায় তোমার ঠিকানা লিখবে, ডেট অফ বার্থের জায়গায় তোমার জন্ম তারিখ লিখবে, হবির জায়গায়, হবি মানে শখ, তোমার শখ লিখবে। কিন্তু এখানে 13 নম্বরের যেই প্রশ্নটি রয়েছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি যে এখানে তথ্য দেওয়া হয়, মানে এখানে নাম উল্লেখ করা থাকে, কোনো স্টুডেন্টের নাম উল্লেখ করা থাকে, তাহলে কিন্তু তোমাকে সেই নামগুলোই এখানে ইউজ করতে হবে। তো তুমি সেই অনুযায়ী এখান থেকে প্রথমে এই তথ্যগুলো পড়ে নেবে, পড়ার পরে তুমি দেখবে যে এখানে কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা। যদি ইনফরমেশন দেওয়া থাকে তাহলে তুমি সেগুলো ইউজ করবে, আর যদি বলা হয় তোমার নিজের তথ্য ব্যবহার করো তাহলে তো তুমি তোমার নিজের যেই তথ্যগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে তুমি ফর্মটি পূরণ করে দিবে। তো এই হচ্ছে মূলত আমাদের 100 মার্কের প্রশ্নপত্র, যার মধ্য দিয়ে একটি স্কুলে ইতোমধ্যে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে।
এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রের মাধ্যমে ইতোমধ্যে একটি স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নপত্রটি, এখানে প্রথমে তোমাদেরকে একটি এরকম আনসিন দেওয়া হবে, সিন প্যাসেজ দেওয়া হবে এবং বলা হবে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স নম্বর 1, 2, 3 অ্যান্ড 4। অর্থাৎ এই টেক্সটটি পড়ে তোমরা 1, 2, 3, 4 প্রশ্নের উত্তর দেবে। তো সেই প্রশ্নগুলো কীরকম দেখো, 1 নম্বরে এখানে তোমাদেরকে কিছু এমসিকিউ দেওয়া হবে বা টিক চিহ্ন দেওয়া হবে, সেগুলো তোমরা খাতায় লিখবে। এখান থেকে তোমরা 5 মার্ক পাবে। এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে আমরা আরও প্রশ্ন পাবো। দেখো 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, মানে হচ্ছে ট্রু ফলস অ্যাক্টিভিটি। তো এই যে ট্রু ফলস অ্যাক্টিভিটি, এখানে আমরা 5 মার্ক পাবো। যেই সেন্টেন্সটি ট্রু হবে সেখানে তোমরা ট্রু লিখবে, আর যেটা ফলস হবে সেখানে তোমরা ফলস লিখবে। 3 নম্বরে আমাদেরকে ডব্লিউএস কোশ্চেন দেওয়া হবে। এখানে ABCDE মোট 5টি প্রশ্ন দেওয়া হবে। এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। তো এখানে তোমরা 2 মার্ক করে প্রতিটি প্রশ্নের জন্য মোট 10 মার্ক পাবে। আর 4 নম্বরে বলা হবে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ গ্রেট ডে ইউ হ্যাড। এখানে একটি শর্ট কম্পোজিশন দেওয়া হবে। এখানে যেই বিষয়টির উপরে শর্ট কম্পোজিশনটি দেওয়া আছে, এটির উপরে যে তোমাকে দেওয়া হবে বিষয়টা কিন্তু এমন নয়। এখানে কিন্তু অন্য কোনো বিষয়ের উপরেও তোমাকে শর্ট কম্পোজিশন দেওয়া হতে পারে। এটি মূলত নির্ভর করবে উপরে যেই প্যাসেজটি তোমরা পড়বে, 1 নম্বরে যে সিন প্যাসেজটি, সেটির উপরে। তো তোমরা এজন্য বিভিন্ন শর্ট কম্পোজিশন পড়ে তারপরে পরীক্ষার হলে যাবে। এখানে তোমরা 5 মার্ক পেলে। তো এই যে প্রশ্নগুলো 1 থেকে 4 পর্যন্ত, এগুলো আমরা প্রথম যে প্যাসেজটি পেয়েছি সিন প্যাসেজ, সেখান থেকে আমরা পড়ব। এরপর দেখো 5 নম্বর যে প্রশ্নটি, সেখানে আমাদেরকে একটি কলাম ম্যাচিং অ্যাক্টিভিটি দেওয়া হবে। এখানে বাম পাশের কলামে তোমাদেরকে বেশ কিছু শব্দ দেওয়া থাকবে। সেই শব্দের মিনিং কি, সেই মিনিংগুলো আমাদেরকে কলাম বিতে দেওয়া থাকবে। তোমরা পরস্পর মিল করবে যে কোনটির সামনে কি বসবে। এখান থেকে 5 মার্ক পাবে। আর 6 নম্বরে আমাদেরকে যেই কলাম ম্যাচিং অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, সেটি মূলত ইনফরমেশন ম্যাচিং করতে হবে। কলাম এতে আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া হবে এবং কলাম বিতে সেই ইনফরমেশনের বাকি অংশটুকু দেওয়া হবে। তো এগুলো পরস্পর মিল করে তোমরা পূর্ণাঙ্গ একটি ইনফরমেশন বা মিনিংফুল একটি সেন্টেন্স তোমরা তৈরি করবে। তো এখান থেকে তোমরা মূলত 5টি সেন্টেন্স তৈরি করলে 5 মার্ক পাবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি যাই, সেখানে আমরা এই প্রশ্নপত্রের আরও কিছু প্রশ্ন পাবো। 7 নম্বরে আমাদেরকে দেওয়া হবে রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এখানে ABCDE 5টি সেন্টেন্স দেওয়া হবে, কিন্তু 5টি সেন্টেন্সের মধ্যে যেই শব্দগুলো রয়েছে বা ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু এলোমেলোভাবে সাজানো থাকবে। তো তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই শব্দগুলো পরস্পর সুন্দরভাবে কোনটির পর কি বসবে এটি বুঝে বুঝে বসিয়ে তোমরা মিনিংফুল সেন্টেন্স তৈরি করবে। এখান থেকে 5 মার্ক পাবে। এরপর 8এ বলা হয়েছে যে ডব্লিউএস কোশ্চেন তোমাদেরকে মেক করতে হবে। তো এখানে যেই সেন্টেন্সগুলো রয়েছে, সেন্টেন্সগুলোর আবার কিছু ওয়ার্ডের নিচে দেখো দাগ দিয়ে দেওয়া হয়েছে। তো এই ওয়ার্ডগুলো ধরে ধরে তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। এখানে 5 মার্ক উল্লেখ করা হয়েছে। 9 নম্বরে যেই প্রশ্নটি এসেছে, সেখানে মূলত পাংচুয়েশন মার্ক দেওয়া হয়েছে। তো পাংচুয়েশন মার্কে তোমাদেরকে দেখো একটি টেক্সট দেওয়া রয়েছে। এই টেক্সটের কোথাও কিন্তু কোনো প্রকার ফুল স্টপ নেই, কোনো কমা নেই, কোথাও কোনো ক্যাপিটাল লেটার নেই। তো এটি তোমাকে সংশোধন করে লিখতে হবে। 10এ তোমাকে রাইট ফর্মের ভার্ব দেওয়া হবে, অর্থাৎ ভার্বের যে মূল যে ফর্মটি রয়েছে, সেই ফর্মটি তোমাকে এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি ব্র্যাকেটে। তোমাকে কি করতে হবে, এই ভার্বগুলোকে মডিফাই করে কোন জায়গায় কোনটি বসবে সেটি তোমাকে লিখতে হবে। এরপর 11তে বলা হয়েছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইমস সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স, ইউজ AM অর PM হোয়ার নেসেসারি। তোমাদেরকে সময় লিখতে হবে, মানে টাইম লিখতে হবে। এই যে শূন্যস্থানগুলো রয়েছে, এগুলোতে তোমাকে বিভিন্ন টাইম লিখতে হবে। তুমি যেখানে AM যেখানে PM এগুলো ব্যবহার করার প্রয়োজন, তুমি সেগুলো ব্যবহার করতে পারবে। তো এই হচ্ছে আমাদের 11 নম্বর পর্যন্ত প্রশ্ন। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, তাহলে আমরা 12 নম্বর যেই প্রশ্ন সেটি দেখতে পাবো। 12 নম্বরে আমাদেরকে এখানে একটি লেটার লিখতে বলা হয়েছে। তো লেটারের বিষয়বস্তু হচ্ছে ইউর ফেভারিট গেম, মানে তোমার পছন্দের বা প্রিয় যে খেলা, সেটির উপরে একটি লেটার লিখতে বলা হয়েছে। তো তুমি সেটি এখানে লিখে দিবে। তো এখানে এই লেটারটি আসছে মানে তোমার যে এটি আসবে তা কিন্তু নয়, এটির জাস্ট নমুনা হিসেবে তোমরা দেখবে, তোমরা ধারণা নেবে যে কি কি বিষয়ের উপরে প্রশ্ন করা হচ্ছে। 13 নম্বরে তোমাকে এরকম একটি
টেবিল পূরণ করতে হবে বা ছক পূরণ করতে হবে, তোমরা এই বিষয়ের উপরে ছকটি পূরণ করে দিবে। অবশ্যই উপরে যে ইনফরমেশনগুলো লেখা থাকবে সেই ইনফরমেশনগুলো পড়ে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে তোমরা এরকম একটি ফর্ম পূরণ করবে। তো এই হচ্ছে মূলত আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র। তবে এই প্রশ্নপত্রে দেখো এখানে লেখা রয়েছে ফুল মার্কস হচ্ছে 70। তবে তোমাদের কিন্তু 70 নম্বরে পরীক্ষা হবে না, তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের। এই 100 মার্কের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ঠিক এরকমই হবে। তো তোমরা এই যে প্রশ্নপত্রটি এটি দেখে তোমরা ধারণা নাও যে বিভিন্ন স্কুলে ঠিক কীরকম পরীক্ষা হচ্ছে। আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসগুলোতে আমি পরবর্তী যে সকল পরীক্ষাগুলো রয়েছে সেই সকল পরীক্ষার প্রশ্নপত্র, মানবন্টন এগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।